নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যার মহুয়া গাঙ্গুলি খুব পরিচিত একটা নাম। কেন তিনি বাঙালির আপনজন হয়ে উঠেছেন? তাকে কেন মানুষ এত ভালোবাসেন? তার বানানো ব্লগ কেন এত জনপ্রিয়? প্রতি মাসে তিনি কত টাকা রোজগার করেন এটা শুনলে চমকে যাবেন আপনিও। তাহলে চলুন সাদামাটা গৃহবধূর সাফল্যের চাবিকাঠি কি আজ আমরা জেনে নিই। মহুয়া গাঙ্গুলি মেদিনীপুরের মেয়ে আর হালি শহরের গৃহবধূ। স্বামী ও 2 সন্তান নিয়ে সুদূর আমেরিকার ক্যালিফোর্নিয়াতে তারা বাস করেন। নমস্কার, কেমন আছেন সবাই? এই শব্দগুলোর সাথে আমরা খুবই পরিচিত। বাঙালিরা অপেক্ষা করে থাকে তার দৈনন্দিন জীবনের ব্লগ দেখার জন্য। লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। সাদামাটা ঘরের বউ খাঁটি বাংলা ভাষায় ব্লগ বানিয়ে তিনি মানুষের মন জয় করে নিয়েছেন। আমেরিকায় থেকে তিনি আজও মনে প্রাণে বাঙালি। তিনি তার সন্তানদের মধ্যেও বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার শিক্ষা দিয়ে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, তার তৈরি ব্লগগুলো কেন এত জনপ্রিয়? তার প্রধান কারণ হলো বিশুদ্ধ বাঙালিয়ানা, আর প্রবাসে বসে বাঙালিয়ানাকে ধরে রাখার তার এই চেষ্টাকে সকলে খুব পছন্দ করে। যেহেতু তিনি বাংলা ভাষায় ব্লগ বানিয়ে থাকেন, সেহেতু ধরা যেতেই পারে তার দর্শক মূলত পশ্চিমবঙ্গের ও বাংলাদেশের মানুষ। সোশ্যাল মিডিয়া দৌলতে এখন বিভিন্ন ধরনের ব্লগারদের আমরা দেখতে পাই, যেমন ফুড ব্লগার, ট্রাভেল ব্লগার ইত্যাদি। কিন্তু মহুয়া গাঙ্গুলি তার ব্লগে আমেরিকা স্কুল কলেজ, রাস্তাঘাট, তার হাতে রান্নার ভিডিও, বাজারহাট, পালা পার্বণকে তুলে ধরেন তিনি। আমরা ঘরে বসে সেখানকার সম্পর্কে একটা ধারণা করে নিতে পারি। নিত্য নতুন বিষয় সম্পর্কে ধারণা পেতে সকলেই আগ্রহী, আর সেই আগ্রহকে গুরুত্ব দিয়ে থাকেন মহুয়া গাঙ্গুলি। এই মুহূর্তে ইউটিউবে তার সাবস্ক্রাইবারের সংখ্যা 5 লাখের কাছাকাছি, আর ফেসবুকে প্রায় 10 লাখ ফলোয়ার। এই সংখ্যা থেকেই একটা অনুমান করা যায় তার প্রতি মাসে রোজগার কত হতে পারে। আনুমানিক হিসাব করে দেখা গেছে ইউটিউব থেকে তিনি মাসে প্রায় 2.5 লাখ টাকা ও ফেসবুক থেকে প্রায় 4 লাখ টাকা আয় করে থাকেন। সব মিলিয়ে মাসে আনুমানিক 10 থেকে 11 লাখ টাকা তিনি আয় করে থাকেন। নিখুঁত বাঙালিয়ানায় ভরপুর তার ব্লগগুলো সাধারণ মানুষের কাছে অত্যন্ত পছন্দের। সম্প্রতি তিনি তার ভাইয়ের বিয়েতে বাড়ি এসেছিলেন। বিদেশের মাটিতে বসে তাকে নিয়ে বাংলার মানুষ কতটা আবেগে ভাসে তিনি তা জানতেন, তবে দেশের বাড়িতে ফিরে তা তিনি চাক্ষুষ করতে পারলেন। গৃহবধূ মহুয়ার কাছে যেন সেটা একটা বাড়তি পাওনা, আর এই ভালোবাসাটা নেই তিনি দেশের সংস্কৃতিকে উপভোগ করার চেষ্টা করেন সুদূর বিদেশে থেকেও। তার জনপ্রিয়র কারণ কিছুটা হলেও আমরা আন্দাজ করতে পারলাম। আর সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আমরা যেমন আগ্রহী, ঠিক তেমনই আপনারাও যে অপেক্ষা করে থাকেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের তরফ থেকে তার জন্য রইল অনেক শুভকামনা। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।